যা ভালো তা সবার কাছেই ভালো, সবার মনেই ছড়ায় জ্ঞানের আলো। ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছেন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক কীর্তিমান ব্যক্তি। চলুন তাহলে দর্শক, এখন ঢাকা জেলার কয়েকজন কীর্তিমানের পরিচয় তুলে ধরব আপনাদের সামনে। ঢাকা বাংলাদেশের রাজধানী। এটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। ঢাকা জেলায় অনেক কীর্তিমান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম তুলে ধরা হলো। নবাব আব্দুল গনি। ঢাকায় যে কয়েকজন জমিদার, তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি 1830 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1896 সালে মৃত্যুবরণ করেন। নবাব খাজা আহসানুল্লাহ, ব্রিটিশ ভারতের শেষ নবাব। তিনি উর্দু সাহিত্যিকও ছিলেন। তিনি 1846 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1901 সালে মৃত্যুবরণ করেন। নবাব সলিমুল্লাহ, তিনি ছিলেন ঢাকার চতুর্থ নবাব। তিনি জন্মগ্রহণ করেছেন 1871 সালে এবং মৃত্যুবরণ করেন 1915 সালে। প্রথম মুসলিম কবি কায়কোবাদ, আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 1857 সালে এবং মৃত্যুবরণ করেন 1951 সালে। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, তিনি জন্মগ্রহণ করেছেন 1914 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1999 সাল। কবি শামসুর রহমান, বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 1929 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2006 সালে। আজম খান, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পপ সম্রাট ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1950 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2011 সাল। আব্দুর রহমান বয়াতি, বাংলাদেশের প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী। তিনি জন্মগ্রহণ করেছেন 1939 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2013 সালে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।